1876 সালে তদানীন্তন ব্রিটিশ সরকার ঢাকা সার্ভে স্কুল নামে একটি প্রতিষ্ঠান চালু করেন। 19বিংশ শতাব্দীর শেষ ভাগে জরিপকারকদের জন্য এটি জরিপ শিক্ষালয় হিসেবে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে খাজা আহসানুল্লাহ সাহেবের মহৎ উদ্যোগে এটি একটি স্বয়ংসম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং শিক্ষালয় হিসেবে প্রসার লাভ করে এবং তার স্বীকৃতি হিসেবে 1908 সালে বিদ্যায়নটির নামকরণ করা হয় আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল। 1947 সালে স্কুলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধীনে আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজে উন্নীত করা হয়। সিভিল, ইলেকট্রিক্যাল, যান্ত্রিক, রাসায়নিক ও ধাতব প্রকৌশল বিভাগে 4 বছরের স্নাতক কোর্স চালু করা হয়। স্নাতকোত্তর গবেষণা এবং গবেষণার সুযোগ তৈরির জন্য আহসানুল্লাহ প্রকৌশল কলেজকে 1962 সালে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয় এবং ইস্ট পাকিস্তান ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির নামকরণ করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়ে ওঠে এবং বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় রূপে প্রতিষ্ঠিত হবার পরে ছাত্রদের জন্য কায়েদে আজম, লিয়াকত আলী, শেরে বাংলা হল নামে 3টি নতুন আবাসিক হল তৈরি করা হয়। পরবর্তীতে দেশ স্বাধীনের পর অপর 2টি হলের নাম পরিবর্তন হলেও শেরে বাংলা হলের নাম অপরিবর্তিত থাকে। আলী আকবর স্যার প্রথমেই আমাকে এই হলের প্রথম রেসিডেন্ট হিসাবে ভর্তি করলো। এটা আমার জীবনের একটা অত্যন্ত সৌভাগ্য যে আমি প্রথম ছাত্র হিসাবে এখানে ভর্তি হয়েছি। 1964 সনের প্রথম থেকে 1966 সনের শেষ ভাগ পর্যন্ত আমরা এই হোস্টেলে দীর্ঘ 3 বছর আর তো অত্যন্ত আনন্দময় পরিবেশে ছিলাম। একে ফজলুল হক রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট শেরে বাংলা, বাংলার বাঘ এবং হক সাহেব নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদ অলঙ্করণ করেছেন। তার মধ্যে কলকাতার মেয়র, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে শেরে বাংলা একে ফজলুল হকের নাম অগ্রগণ্য। প্রধানমন্ত্রী হিসেবে একে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন, শিক্ষাক্ষেত্রে জোর দিয়েছিলেন বেশি। বুয়েটের শেরে বাংলা হলের কার্যক্রম শুরু হয়েছিল 1964 সনের আর্লি টাইমে বলা যেতে পারে। আমরা এর আগে মেইন হোস্টেলে ছিলাম, এখন যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেখান থেকে আমাদের এখানে ট্রান্সফার করা হলো। সেখান থেকে যাত্রা শুরু এবং প্রথম ব্যাচে আমি ছিলাম এবং 67 সনে আমি এখান থেকে বেরিয়ে যাই। আমাদের আগে আরেকটা ব্যাচ গিয়েছিল। এই হলটা আমাদের একটা অন্য ধরনের আকর্ষণ ছিল যে আগের হলগুলো আমাদের পুরনো ধাঁচে নির্মাণ করা। একটি তো একেবারে ঐতিহাসিক ভবন যেটা মেইন হোস্টেল বলে পরিচিত ছিল, আর অন্যান্যগুলো পাকিস্তান আমলে তৈরি হয়েছিল। আর এই হলগুলো পাকিস্তান আমলেই, কিন্তু এটা আমেরিকান একজন স্থপতি নকশা করেছিলেন এবং হোস্টেল কমপ্লেক্স নামে এটা পরিচিত ছিল। তৎকালীন এক ভদ্রলোক ছিলেন, আমেরিকান এক ভদ্রলোক ব্রুমেন, যিনি পরবর্তীতে আর্কিটেকচার ডিপার্টমেন্টের হেড হয়েছিলেন। আমেরিকান ডিজাইন অনুসারে, আমেরিকান প্রকল্পের আওতায় এই হলগুলি কনস্ট্রাকশন হয় এবং যার মডেল হিসেবে আপনারা দেখতে পারেন হলগুলি কিন্তু তখনকার ডিজাইন অনুসারেও অত্যাধুনিক ছিল। এখনও কিন্তু এই ডিজাইনে আমরা মনে করি যে বেশ যথেষ্ট ভালো ডিজাইন এটা। এবং এটার সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো যে এই রুমগুলোর দুদিকেই বারান্দা এবং প্রচুর আলো বাতাস এখানে। শুরু থেকেই শেরে বাংলা হল তার নামের মূল্যায়ন করে এসেছে। বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে বাঘের মতোই ভূমিকা রেখেছে। শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা সমস্ত ক্ষেত্রেই এগিয়ে ছিল শেরে বাংলা হল।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেও ভূমিকা রেখেছে এই হলের ছাত্ররা। শহীদ হয়েছেন অনেকেই। এই হল থেকে বেরিয়ে গেছেন বহু দেশবরেণ্য ব্যক্তিবর্গ। আমি যখন প্রথমেই হলে আসি, মানে প্রথম দিন যখন হলে আসি, অনেক একটা ভয় ভয় নিয়ে ঢুকি হলে, কিন্তু এর পর থেকে আস্তে আস্তে হলের এই পরিবেশের সাথে, প্রকৃতির সাথে এমনভাবে নিজেকে মানায় নিয়েছি যে আমি যে আর 3 সপ্তাহ পর হল ছেড়ে দিব, বা আমাদের ব্যাচ শেষ হয়ে যাচ্ছে 14 ব্যাচের, তো এরপর থেকে মানে হল লাইফটাকে সবচেয়ে বেশি মিস করবো। হলের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার লক্ষ্যে ও সাবেক ছাত্রদের সাথে হলের সম্পর্ক অটুট রাখার লক্ষ্যে 1989 সালে প্রতিষ্ঠিত হয় শেরে বাংলা হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন। I'd like to thank Alumni Association of this Sher Bangla Hall to organize this program. On behalf of the hall, all my staffs have been working 24/7 to make this Golden Jubilee program a success. I'd like to thank all the alumni members of this hall for their generous endowment to make this hall a better one. I think it's a new beginning to make quality lives of the students and make it a better hall and make this very institution great, a better one from now on. আমরা সিদ্ধান্ত নিই যে 50 বছর পূর্তি অনুষ্ঠান উপলক্ষে আমরা একটা গ্র্যান্ড রিসেপশন করব এবং পুরমিলনী করব এবং ব্যাপকভাবে করব। তারই সূত্র ধরে আমরা এই আয়োজন এবছর করতেছি। এই পুনর্মিলনীর মাধ্যমে অ্যালামনিগণ অতীত এবং বর্তমান ছাত্ররা ভবিষ্যৎ করণীয় সম্পর্কে একটা দিক নির্দেশনা খুঁজে পাবে বলে আমার বিশ্বাস। আমাদের এখানে যে অ্যালুমনাই ভাইরা অনুষ্ঠান করতেছে, এটা আসলে সত্যি আমাদের জন্য সত্যি একটা গর্বের বিষয়। এখানে আমরা অনেক দিন পর অ্যালুমনাই ভাইদের সাথে মিট করতে পারবো, ওনাদের সাথে আমরা বিভিন্ন প্রবলেম শেয়ার করতে পারবো, যে আমাদের জন্য পরবর্তীতে অনেক কাজে দেবে বলে আমি মনে করতেছি, এবং এটা আমাদের একটা সেতুবন্ধন হিসাবে কাজ করবে। প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে এখন পর্যন্ত নানা কর্মসূচির মাধ্যমে সংগঠনটি তার অস্তিত্ব জানান দিয়ে আসছে। ঐতিহ্যবাহী এই সংগঠন আজ তাদের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে। এর 50 বছরের যে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমরা যে উৎসব উদযাপন করার প্রয়াস নিয়েছি, সেজন্য আমরা নিজেকে অনেক ভাগ্যবান মনে করছি। হলের 50 বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আসলে এই ধরনের একটা অনুষ্ঠানে আমার লাইফে এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। এখানে সিনিয়র অ্যালামনাইরা আসবেন, তাদের সবাইকে অভিনন্দন এবং স্বাগতম জানাই। হলের আমরা বিভিন্ন ধরনের উন্নয়ন এবং সংস্কার কাজ করেছি। আশা করি এই ধরনের কাজ ভবিষ্যতেও থাকবে এবং সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক ভুল ত্রুটি হতে পারে, যেগুলো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি সবশেষে এই অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সব কিছু মিলে এই অনুষ্ঠান সুন্দর হবে, সার্থক হবে এবং এই হলের দিনকে দিন উন্নতি হোক, এটাই কামনা করি। আপনাদের কাছে এটাই চাইবো যে আপনারা আমাদের সাথে থাকবেন। যারা এসছেন আজকের এই অনুষ্ঠানে, তারা এই পুরনো জায়গাটাকে স্মরণ করবেন, মাঝে মাঝে আসবেন, দেখবেন। তাহলেই ছাত্রদের সাথে পুরাতন ছাত্রদের একটা বন্ধন তৈরি হবে, যেটাকে আমরা বলছি